আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম চাচা, ভালো আছি ইনশাল্লাহ। এই যে আপনারা যেন আলু রোপণ করছেন, আলু খেতি করছেন, কেমন ফসল হয়েছে? কাকা আমরা যে গত বছর খেতে খোলা করছে কোনো টাকা পয়সা কিচ্ছু পাই নাই, একটা পয়সা পাই নাই, একটা টাকা পাই নাই। যদি একটা টাকা কার কাছ থেকে মান নাই? মানে পাইনি, আমরা স্টোর আলু রাখছিলাম, স্টোরে আলু চেয়ে গেছে গেরাইয়া, এরপরে স্টোর আলু বিকাই নাই, স্টোরের ভাড়া হলো 300 টাকা, আম আলু বিকাইছে 100 টাকা বস্তা, আর উল্টা 200 টাকা দিয়ে আলু আনো লাগে। এই কারণে আমরা আলু চাষি বলতে আমরা কোনো টাকাই পাই নাই, সব লস। 4 লাখ 5 লাখ টাকা যদি খরচ করে আলু বুনা থাকি, 2টা টাকা পাই নাই আমরা। এবার কাজে আলু ছেলে বলছি, এবার যোগা বলছি, এবার কি হয় না হয় আল্লাহ পাক কইতে পারে। আর বলতে যে আমার 800-1000 টাকার বদলি, কিন্তু এই যে জমিনে খরচ সারের দাম, সার আনতে গেলে আমরা সারের মেমো জানা, সার বিকে হলো 700 টাকা, হে সারের দাম নেই 1400 টাকা। সারের কোনো মেমো জানা, মেমো ছাড়া আমরা সার কেন লাগে। সব ডিলাররা আমাকে এই সমস্ত যাই জামালা করছে। আর যা 1000, 2000, 500 টাকা আই পাইমো তা না। এবার যদি আলু স্টোরে থইমু, একটা সালার দাম 110 টাকা, 110 টাকা সালাদ দিয়ে 50 কেজি আলু থুই, এবারে 500 টাকা খরচা আছে। জমির তুমি উঠেতে লাগবো 100, সালাদ দাম 100, ভাড়া হইলো 300, 500 টাকা ভাড়া দিয়ে আমরা কি পাবো জমিনে? হ্যাঁ, তাহলে এই চিন্তা আমরা করতেছি। এই যে কালো রাখছি চকের মধ্যে, ভুরা ছুঁয়ে দিছি, এই জন্য যে লোড করুম নেমু, বেচারা কোনো ব্যাপারই নাই, আর খেতে গেলে করানোর কোনো সমর্থন নাই আমার। এই অবস্থা করতে করতে আমরা কত পাখি আলু লাগাইছেন? আমরা 4 পাখি 5 পাখি করে আলু বনি। হ্যাঁ, কে অনেক বেশি বনে, কে 50 পাখি বনে, 20-30 পাখি বনে। আমরা 4-5 পাখি আলু বনি, মনে করেন কোনো কিছুই পাই নাকি এই পর্যন্ত। আপনার এক পাখির মধ্যে মোটামুটি কত মন আলু হয়? এক পাখির মধ্যে মোটামুটি 80 মন আলু হইব। 80 মন? 80 মন আলু হয়। 80 মন আলু যে মনে করেন খরচা আছে, প্রতি পাখি যে খরচা আছে মনে করেন 70-80 হাজার টাকা খরচা আছে। 80 হাজার টাকা, 1 লক্ষ টাকা খরচা হয়ে যায় যদি আলুর দাম থাকে। একটা বাক্স বিঘা 30 হাজার টাকা, এই যে সরকার কোনো কেড়ে না, আলু পাই না, একটা বাক্স বিঘা 30 হাজার মানে টাকা। আলু রোপণ করেন, এইখানে সরকারের কোনো মাথা ব্যথা নাই? না না না, কোনো কিছু আপনি না। এক বস্তা সার বাজার দর আছে 700 টাকা, এই সার ওই আলাদা সার 1400 আপনার টাকা। কাছ থেকে নিতেছে 1400 টাকা। 1400, 1700, 1800, 2100 টাকা বিকাইছে। 2100 টাকা। হ্যাঁ, কিন্তু আলু রোপণ করে যখন বিক্রি করতে যান, আমরা তখন আলু বেচতে আপনারা বাজার দর, বাজার মূল্য না 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 দাম পান না। না কাকা, পাই না। বাল বাচ্চারা যেন খাওয়াইমো, নিজের লেখাপড়া করে, স্কুল মতো পোলাবেন যায়, কিছুই করতে পারি না। তার চেয়ে ভালো কি হয়ে জায়গা, যেমন আপনি একটা বদলি দিলে কত টাকা রোজ? আমার একটা বলতে যদি আমি যে অন্য কাছে গেলে আমি 800 টাকা পাবো। 800 টাকা? 800 টাকা, সকাল থেকে 6টা বাজে যাবো, 2টা বাজে যাবো, 800 টাকা। তাহলে আপনি যে কষ্ট করতেছেন, এই কষ্ট পরিমাণ আপনার মজুরিও তো পান না। মজুরিও পাই নাই, আমার মানে সবই লস। এবার সরকার দিব করে এবার আমার সাইনবোর্ড নিছে, ফটোকপি নিছে, আইডি কার্ড নিছে। হ্যাঁ, যার কিছু পাইমো, গত বছরের ব্যাপার কিছু পাইমো, তাও আমি কিছু পাই নাই, তাও কিছু পাই না। বর্তমানে কি আপনি খুচরা আলু বিক্রি করছেন? আমি বর্তমানে আলু করে ব্যাপারই দিই না, কার কাছে বেশি আমি কোনো ব্যাপারীও দেন না? ব্যাপারও দিই না। আশেপাশে কেউ আলু বিক্রি করে না না, করো না, আমি মনে জানা মতো আমার যে হিনে জমকে আজ 50 মন 100 মন আলু বেচছে, আমি যে হিনে দিন। তাইলে এই আলু আপনাদের মানে কোলেস্টরে যাইতে হবে। মানে স্টোর কি অবস্থা হয় আল্লাহ পাক কইতে পারে, আল্লাহ ছাড়া কে কইতে পারবো না। এখন কত পাখি উঠাইছেন আলু? আমি 3 পাখি আলু উঠাইছি। 3 পাখি উঠাইছেন? হ্যাঁ। এক পাখি কি মাপছেন কত মন হয়েছে? না, অনুমান করলাম আর কি 80 মন 80 মন। তারপরে আলু রিসিট হয়ে গেছে, জাহাজ হয়ে গেছে। হ্যাঁ, ওই পাখি যদি 40 মন হয়, তাহলে মনে করেন 20 মনের জায়গা পাখি নষ্ট হয়ে যায়। ওইগুলা গরুর খাদ্য, গরু ছাড়া কোনো অর্জন না। আজকের ক্ষেত্রে করলে মানুষ কোনো খাদ্য দিতে না, সব গরুর খাদ্য হয়ে যায়, যে স্টোর যদি না বিকায়। এই পরিস্থিতি হয়ে গেছে আমার। যাক চাচা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার কথাগুলো যেন সরকার পর্যন্ত পৌঁছে, আমরা সেইভাবে সরকার পক্ষে কি আমি যে মনোমিয়া কইলাম যে বারকুসি গেলাম আমার, হ্যাঁ, মধ্যপাড়ি ইউনিয়ন, আমার কোনো প্রতিবাদ কিছু আইব না। যদি কিছু আহে তাহলে বড় বড় আতনি খাইলে তো খাই আমাকে দিব কইতনে। এটা আমরা জনগণকে জানাইতে আছি। আপনাদের মতামত জনগণ জানছে, শুনছে, এরা এদের মতামত প্রকাশ করবে। আপনারা তো ওনার সবকিছু শুনলেন এবং আপনাদের মতামত প্রকাশ করেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।